নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। দেখো আজকে আমি রোজকার মতন রান্নাঘরে চলে এসেছি মটর শাক নিয়ে। দেখো মটর শাক আর পেঁয়াজের কলি। অনেক দিন থেকেই ভাবছি তোমাদের পেঁয়াজ কলি দিয়ে মটর শাক ভাজা দেখাবো। দেখো মটর শাকগুলো একদম টাটকা, আর যে আমরা মটরশুঁটি খাই সেই মটর শাকের এগুলো গাছ। দেখো এইগুলো আমি খুব ভালো করে বেছে নেব। দেখো শাকগুলো আমি বেছে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি জলে। এবার আমি কেটে নেব শাকগুলো আর পেঁয়াজের কলিগুলোও কেটে নেব। এইভাবে জলটাকে ঝরিয়ে নেব। দেখো এইভাবে কেটে নিচ্ছি। দেখো শাকটা আমি কেটে নিয়েছি আর পেঁয়াজের কলিগুলো আমি ধুয়ে পেঁয়াজের কলিটাও কেটে নিয়েছি। এখানে আমার 200 গ্রাম পেঁয়াজের কলি আছে। এখানে কেটে নিয়েছি ছোট একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। তা দেখতে থাকো। এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। দেখো খুব বেশি দিইনি, পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। দেখো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি তেলটা কড়াইতে ছড়িয়ে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য কালো জিরে, শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দুটো, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা দিলে এই শাকটার টেস্টটা খুব ভালো লাগবে, ওই জন্য আমি পেঁয়াজটা দিয়েছি। এই পেঁয়াজ আর পেঁয়াজের কলি দিয়ে মটর শাক ভাজা দুর্দান্ত লাগে খেতে। তোমরা যদি না খেয়ে থাকো তাহলে তোমরা একদিন হলেও ভেজে খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দেবো আমি পেঁয়াজের কলি, কেটে রাখা পেঁয়াজের কলি আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কলিটাও পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর নুন দিয়েও আমি পেঁয়াজের কলিগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি 1 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। একদম মিডিয়াম আছে, পেঁয়াজ কলিটা একটু নরম করে নেব। এখন 1 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখো পেঁয়াজের কলিটা অনেকটা নরম হয়ে গেছে। এই সময় আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটাও খুব ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজের কলির সঙ্গে। শাকটা দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখছি। দেখো 4 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আবারও নেড়ে নিচ্ছি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এই মটর শাক দিয়ে পেঁয়াজের কলি দিয়ে ভাজলে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দারুণ খেতে লাগে। এই গন্ধটাই খুব সুন্দর লাগে। এইভাবে আমি এখন 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো এই কড়াইতে এইভাবে লাগা লাগা মতন হবে, তখনই বুঝে নিতে হবে ভাজাটা ভালো হয়ে গেল। এইভাবে কড়াইতে দেখো লাগা লাগা মতন হবে, তাহলে খেতেটা শাক খেতে ভালো লাগবে। দেখো কত তাড়াতাড়ি এই মটর শাক পেঁয়াজ কলি দিয়ে ভাজা হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার নামিয়ে নেব।
পেঁয়াজ কলি দিয়ে মটর শাক ভাজা আমার একদম রেডি। তোমরা এইভাবে ভেজে খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে পেঁয়াজ কলি দিয়ে মটর শাক ভাজা। তাহলে এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।